পরশ অফিসে ঢুকে নিজের অফিস রুমে দরজা খুলতে মাথায় 570 ভোল্টের রাগ উঠে গেল। পরশ, আসলাম সাহেব চিৎকার করে। আসলাম সাহেব গ্লাসের পানি ভরে পানি খেতে যাবে। হঠাৎ পরশের চিৎকার শুনে হাত থেকে পানির গ্লাসটা পড়ে ভেঙে গেল। আসলাম সাহেব, স্যার চিৎকার করে আমাকে ডাকছেন কেন? এক্ষুনি তাড়াতাড়ি যেতে হবে বলে আসলাম সাহেব পরশের অফিস রুমের দিকে চলে গেলেন। পরশ, আসলাম সাহেব। আসলাম সাহেব, জি জি স্যার, আমি এখানে। পরশের পেছন থেকে বলল। পরশ, এটা কি হ্যাচি? চেয়ার দেখিয়ে বলল। আসলাম সাহেব, এটা তো অথৈর মার হাতে রেখেছিলাম। মনে মনে বলল। পরশ, আমি আপনাকে কিছু বলছি। হ্যাচি? আসলাম সাহেব, কুকুরছানা স্যার। পরশ, আমার রুমে আমার চেহারে এই কুকুরটা কোথা থেকে আসলো? আর আপনি জানেন না আমার কুকুরে অ্যালার্জি হয়? হ্যাচি চিৎকার করে। আসলাম সাহেব, সরি স্যার, আসলে বড় স্যারের ভাগ্নি বলতেই পেছন থেকে অথৈ বলে উঠল। অথৈ, কে রে এত জোরে চিৎকার করে? মামু কি এদের চিকিৎসা করার জন্য টাকা দিয়ে রেখেছে? রাগী লোকে। আসলাম সাহেব, চুপ করো মা। অথৈ, চুপ করবো কেন? হ্যাঁ, কে উনি? আমি কাউকে ভয় পাই না। বলতেই পরশ অথৈর দিকে ঘুরে তাকাতেই অথৈ পরশের দিকে বড় বড় চোখ করে তাকালো। পরশ, ইউ? অথৈ, হ্যাঁ আমি তো। পরশ, তুমি আমার অফিসে আমার রুমে? অথৈ, হা হা হা, এটা আপনার অফিস মোটেও না, এটা আমার মামুর অফিস, বুঝছেন? পরশ, আর অথৈ চিৎকার করে কথা বলাতেই অফিসের কর্মচারী, দারোয়ান সবাই পরশের রুমের সামনে ভিড় করল। পরশ, এই মেয়ে কিভাবে নিজেকে? অথৈ, রানী এলিজাবেথ। পরশ, চুপ, একদম চুপ। আমার রুমে দাঁড়িয়ে আমার সাথে এভাবে কথা বলতে তোমার ভয় করছে না? অথৈ, আপনি বাঘ না ভাল্লুক যে আপনাকে ভয় করব? আপনি একটা পচা কুমড়ো। পরশ, কি? আমি পচা কুমড়ো? এক থাপ্পড় দিয়ে 32টা দাঁত ফেলে দেব। অথৈ, আমার দাঁত ফেলে দিলে আমি আপনাকে ছেড়ে দেব? আমি আপনার চুলগুলো টেনে ছিঁড়ে দেব। আসলাম সাহেব, এখানে 3য় বিশ্বযুদ্ধ চলছে, কখন থামবে এই যুদ্ধ কে জানে? পরশ, এই যে আপনাদের কোনো কাজ নেই? এখানে তামাশা দেখছেন? যান এখান থেকে। অফিসের কর্মচারীদের বলল। আসলাম সাহেব, যান আপনারা, স্যার খুব রেগে গেছে, যান যার যার কাজে যান। পরশ, আসলাম সাহেব। আসলাম সাহেব, জি স্যার। পরশ, আমি আপনাকে 5 মিনিট সময় দিচ্ছি। এই কুকুরছানা আর চেয়ারটা তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যান। আসলাম সাহেব, জি স্যার বলেই চেয়ার থেকে কুকুরছানাকে ধরতে যাবে তখনই। অথৈ, খবরদার, আমার বল্টুর গায়ে যদি হাত লাগান তাহলে আমি আপনাদের হাত কেটে বল্টুকে খাইয়ে দেব। পরশ, আসলাম সাহেব, ওগুলোর সাথে এই কুকুর রানীকে নিয়ে যাবেন। অথৈ, কি আমি কুকুররানী? আমাকে কুকুররানী বলা দেখাচ্ছি মজা, বলেই টেবিলের পার থেকে সব ফেলে দিল। পরশ, এই মেয়ে, তুমি আমার টেবিলে জিনিসপত্র ফেলছো কেন? অথৈ, কেবল তো জিনিসপত্র ফেলেছি, এবার আপনাকে ফেলবো, বলেই পরশকে ধাক্কা দিতে যেতেই মেজের কার্পেট সাথে পায়ে ধাক্কা লাগতেই অথৈ নিজেকে ব্যালেন্স করতে না পেরে সামনে পরশের গায়ে এসে পড়ল। পরশের গায়ে পড়তেই অথৈ যেন একটা শট খেলো। পরশ, এই মেয়েটা আমাকে টাচ করতে আমার এমন লাগলো কেন? মনে মনে বলল। অথৈ, এই আঙ্কেলটার সাথে ধাক্কা লাগতে কেন আমার সারা শরীর কেঁপে উঠল? সেদিনের মতো আজও সেই এক রকমই লাগছে। কেন হচ্ছে এরকম? ওনাকে জড়িয়ে থাকতে ইচ্ছে করছে আমার, ওনাকে ছাড়তে ইচ্ছে করছে না কেন আমার? পরশ, কী ব্যাপার? মেয়েটা আমাকে জড়িয়ে ধরে রেখেছে কেন? আমাকে জড়িয়ে ধরে রাখার অধিকার একজনেরই ছিল, সেটা আমার মিষ্টি। মনে মনে এই মেয়ে বলে পরশ অথৈকে হাত দিয়ে নিজের থেকে ছাড়িয়ে নিল। অথৈ, ইস, এমন ভাব ধরে কেই? পরশ, এই মেয়ে। অথৈ, কি বলে পরশের দিকে বাঁকা চোখে
করে তাকিয়ে রইল। পরশ, এই মেয়েটা চোখে তাকানো ঠিক মিষ্টির মতো। আর মেয়েটা আমাকে জড়িয়ে ধরতেই কেন যেন মনে হলো মিষ্টি আমাকে জড়িয়ে আছে। কে এই মেয়ে? সেই দিনও মনে হয়েছিল, কিন্তু কেন মিষ্টি তো আমাকে ছেড়ে চলে গেছে। আজ কেন মনে হলো? বলে অথৈর দিকে তাকিয়ে আছে। আসলাম সাহেব, বাহ, এই দুজনকে একসাথে দেখে মনে হচ্ছে সালমান খান আর কারিনা কাপুর দাঁড়িয়ে আছে। অথৈর মামু আসলাম সাহেব পেছন থেকে বলল, আসলাম সাহেব আস্তে কথা বলুন, দেখছেন না দুজনে কে একসাথে কি সুন্দর লাগছে। অথৈর মামু, সত্যি পরশ আর আমার ভাগ্নিকে একসাথে সুন্দর লাগছে। সালমা সকালে বলেছিল অথৈর জন্য ছেলে দেখতে, বলে মুচকি হাসলো। আসলাম সাহেব, স্যার আপনি কখন এলেন? অথৈর মামু, এক্ষুনি অথৈ, বলেই ডাক দিল। অথৈ, মামু তুমি এসেছো, বলেই মামুকে জড়িয়ে ধরল। অথৈর মামু, এই মাত্র। পরশ, অথৈ, এই আঙ্কেলটার নাম পরশ। নামটা বেশ ভালো, কিন্তু মানুষটার একটা পচ্চা কুমড়ো। পরশ, জি স্যার। অথৈর মামু, ওয়েলকাম মাই অফিস। পরশ, থ্যাংক ইউ স্যার। অথৈর মামু, তোমাকে 2 বছর পর আবার অফিসে দেখতে পাবো ভাবতেই পারিনি। তুমি অফিস ছাড়ার পর থেকে অফিস প্রাণহীন হয়ে গিয়েছিল। আজ মনে হচ্ছে অফিসের প্রাণ ফিরে এসেছে। অথৈ, মামু তুমি জানো এই আঙ্কেলটা আমাকে বকা দিয়েছে, আমাকে নাকি থাপ্পড় মেরে 32টা দাঁত ফেলে দেবে। আরও কি বলেছে জানো? কুকুর রানী, নিজে খুব সাধু পচা কুমড়ো কোথাকার। পরশ, আর একবার যদি পচা কুমড়ো বলেছ তবে স্যারের সামনে থাপ্পড় মারব। অথৈ, মামু নেকা কান্না করে বলল। অথৈর মামু, পরশ ও আমার একমাত্র ভাগ্নি অবন্তী ইসলাম অথৈ, আর অথৈও হচ্ছে আমার অফিসের সিনিয়র অফিসার আরফিন পরশ। আর তুমি আমার ভাগ্নির কথা কিছু মনে করো না, ও একটু দুষ্টু টাইপের মেয়ে, তবে খুব ভালো। পরশ, ভালোর এই নমুনা। অথৈ, মামু চলো বল্টু। অথৈর মামু, ভাগ্নি এখানেও কুকুরছানা। অথৈ, মামু ওর নাম বল্টু। অথৈর মামু, সরি বল্টু, চল আমরা রুমে যাই। অথৈ, তুমি যাই, আমি বল্টুকে নিয়ে আসছি। অথৈ মামু, ঠিক আছে আয় বলে চলে গেলেন। পরশ, আসলাম সাহেব 5 মিনিটের মধ্যে আমার রুম ঠিক চাই, আর চেয়ারটা পাল্টাবেন কিন্তু, বলেই পরশ রুম থেকে বের হয়ে গেল। অথৈ, বল্টু আয় বলে বল্টুকে কোলে তুলে নিল। আসলাম সাহেব, আমাকে তাড়াতাড়ি রুম ঠিক করতে হবে, না হলে স্যার রাগ করবেন। কবে আগের মতো স্যারকে হাসি খুশি দেখব? অথৈ, আসলাম সাহেব, কেন বলবেন আগের মতো হাসি খুশি দেখতে পাবো? উনি আগে এরকম ছিলেন না। মনে মনে বলল। আসলাম সাহেব, মা একটু সরে দাঁড়াবেন। অথৈ, হ্যাঁ কিছু বলবেন? আসলাম সাহেব, বললাম একটু সরে। আসলাম সাহেব, বললাম একটু সরে দাঁড়াতে। অথৈ, সরে দাঁড়াবো কেন? আমি এখান থেকে চলে যাচ্ছি বলে বল্টুকে নিয়ে পরশের অফিস রুম থেকে বের হয়ে মামু রুমে যেতেই হঠাৎ করে অফিসের কোনার একটা রুমে চোখ পড়তেই দেখল